একদিন কি করছিলাম, ধ্বনি পড়ছিলাম, আজকে সন্ধি করবো। সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? হ্যাঁ, দুটো ধ্বনি যখন একত্রে মিলিত হবে তাকে আমরা কি বলি? সন্ধি বলি। যখন দুটো ধ্বনি কি হবে? একত্রে মিলিত হবে তখন তাকে আমরা কি বলি? হ্যাঁ, যেমন অ আর এ মিলিত হলে কি উচ্চারণ হয়? এ উচ্চারণ হয়। অ কি পায়? অলোপ পায়। এটাকে আমরা কি বলি? সন্ধি বলি। এর উদ্দেশ্য কি? সন্ধির মূল উদ্দেশ্য কি ছিল? সন্ধির মূল উদ্দেশ্য হচ্ছে দু টাইপের উদ্দেশ্য ছিল সন্ধি। সন্ধির কত প্রকার উদ্দেশ্য ছিল? দুটো উদ্দেশ্য ছিল। কি কি? এক হচ্ছে সন্ধির ফলে উচ্চারণ সহজ হয়ে যায়। উচ্চারণ কি হয়ে যায়? সহজ হয়ে যায়। যেমন ধরো তোমরা পরি যুক্ত অন্ত নাকি, তাহলে কি হয়ে যাবে? পর্যন্ত। কি হয়ে যায়? পর্যন্ত। তাকে আমরা উচ্চারণ করি কিভাবে? তাকে আমরা কিভাবে উচ্চারিত করি? পরিযুক্ত অন্ত। দুটো ই আর অ এর মিলনের ফলে কি হচ্ছে? আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে। তো উচ্চারণের সুবিধার্থে আমরা কি ব্যবহার করি? সন্ধি ব্যবহার করি, তাই তো? আর কিসের কারণে? শুনতে মধুর লাগে, মাধুর্যতার জন্য। আর কিসের কারণে? মাধুর্যতার জন্য কি হয়? আমরা সন্ধিকে ব্যবহার করতে পারি। এবারে সন্ধি হচ্ছে দুটো টাইপের। সন্ধি কত প্রকারের হয়? দুটো দুটো প্রকারের সন্ধি। এক হচ্ছে স্বরসন্ধি, আর এক হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর কি ব্যঞ্জন সন্ধি। কি কি? স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। সন্ধি কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর কি ব্যঞ্জন সন্ধি। বোঝা যাচ্ছে তো? সন্ধি দুই প্রকার। আমরা স্বরসন্ধি আগে পড়বো। স্বরসন্ধি বলতে কি? স্বরবর্ণ কতগুলো রয়েছে? হ্যাঁ, 11টা। সেই স্বরবর্ণ গুলোকে, দুটো স্বরবর্ণকে মিলিয়ে তৈরি হয় স্বরসন্ধি তৈরি। বোঝা যাচ্ছে তো? দুটো স্বরবর্ণকে মিলিয়ে কি তৈরি হয়? স্বরসন্ধি তৈরি হয়। বোঝা গেছে তো? যেমন তোমাদের লিখেছিলাম যে অ আর এ যোগ করলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তখন কি লোপ পায়? ক লোপ পায়। যেমন ধরো কত যুক্ত এক, তখন কি হয়ে যাবে? কতে। শত যুক্ত এক, শতে। শত যুক্ত এক কি হয়ে যাবে? শতে। বোঝা গেছে তো? হ্যাঁ, অ আর অ যুক্ত হয়ে কি হয়ে যায়? অ প্লাস অ যোগ হয়ে কি হয়ে যায়? আ হয়ে যায়। যেমন নর যুক্ত অধম, কি হয়ে যাবে? নরম। আচ্ছা, এটার উচ্চারণ কেমন হবে? হ্যাঁ, এটার উচ্চারণ কি হবে? নর, নর যুক্ত অধম। আর নর পাল বল। এখনো কি সেম কন্ডিশন? হ্যাঁ, এটার উচ্চারণ হবে নর, নট নর, নর নয়। কি উচ্চারণ হবে? নর। কারণ কি দেখো, আমরা বাংলা ভাষায় যখনই হসন্ত যোগ হয়ে যায় তখনই নর উচ্চারণ করি। হয়ে আছে তো? হসন্ত না থাকলে কার মতো উচ্চারণ হয়? অ উচ্চারণ। হ্যাঁ, সবসময় কি উচ্চারণ হবে? যেমন বল, এটা লিখে দেবো। এই যখনই হসন্ত পড়ে যাবে তখন কি হয়ে যাবে? বল। তাহলে বাংলা বুঝতে পারছো তো? বাংলা বোঝা যাচ্ছে তো? যখনই হসন্ত পড়ছে নি তখনই কি হয়ে যাচ্ছে? বল। আর যখনই হসন্ত পড়ে যাচ্ছে বল, বল হয়ে যাচ্ছে। আর যখনই হসন্ত পড়ছে না বল। এটা হচ্ছে বাংলা। বোঝা গেছে তো? হ্যাঁ, তার মানে যতক্ষণ না হসন্ত দেখছি এটা কি উচ্চারিত হবে? অ উচ্চারণ হবে। নর যুক্ত অধম সমান নরাধম।
সমান কি নর যুক্ত সমান। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বোঝা গেছে তো? সেই ছোটবেলায় পড়েছি না সংস্কৃত, নর নরা 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 বেঞ্চের উপরে দাঁড়া, বেঞ্চে গেল নড়া, নরা গেল পড়ে। পড়েছিলি তোরা সংস্কৃত? হ্যাঁ, পড়েছিলি তুই সংস্কৃত? পড়েছি? হ্যাঁ মনে হয়। এবারে স্বরধ্বনি কি কি টার্মে আছে সেগুলো আমরা দেখবো। বোঝা গেছে তো? চলো, অ এর সঙ্গে অ এর যোগ করলে, অ প্লাস অ যোগ করলে কি হয়ে যায়? আ হয়ে যায়। অ প্লাস অ এর ফলে বলে দিলাম, ধরো হিম, এটা কি হিম যুক্ত আলয়? হ্যাঁ, এর উচ্চারণ কি হবে? হিম। আমি এতক্ষণ ধরে হিম হিম বলছি, তোমরা হ্যাঁ বলছো। হিম যুক্ত আলয়। যদি এখানে হসন্ত পড়ে যেত তখন হয়ে যেত কি হিম, আর হসন্ত উঠে গেলে হিমযুক্ত আলয় সমান হিমালয়। বোঝা গেছে তো? হ্যাঁ, এটা হচ্ছে বাংলা। আচ্ছা, তারপর দেখো, অ এর সঙ্গে আ যোগ করলে কি হয়ে যাবে? অ প্লাস আ যোগ করলে কি হয়ে যায়? আ যোগ কি হয়ে যাবে? আ। তাই তো? এটাই হলো তো হিমযুক্ত আলয়, এটাই হলো তো। সরি, এটা এখানে হবে না, এটা হিমযুক্ত অচল, হিমযুক্ত অচল, হিমাচল। এটা হিম যুক্ত আলয় কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? হিমালয়। হিমযুক্ত আলয় সমান হিমালয়, আর একটা হিমযুক্ত আচল, অচল হিমাচল। বোঝা যাচ্ছে তো? আয়ের সঙ্গে অ এর যোগ করলেও কি হয়? প্রথমে আ তারপরে অ, এটাও কি হয়ে যাবে? আয়ের মতো উচ্চারিত হবে। যেমন যথা যুক্ত অর্থ, যথার্থ হয় তো? হ্যাঁ, তার মানে যথার সঙ্গে আ আছে লাস্টে, তার সঙ্গে অযোগ করলে উচ্চারণ কি হবে? লোক কি পাচ্ছে? বোঝা যাচ্ছে না যায়নি? যথাযুক্ত অর্থ সমান কি হয়ে যাবে? যথার্থ। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, তারপর আয়ের সঙ্গে আ যোগ করলেও কি হয়ে যাবে? আয়ের সঙ্গে আ যোগ করলে আ থাকবে। যেমন ধরো বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয় তো, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। তার মানে আয়ের সঙ্গে যখন দেখছি আ, এখানে বিদ্যা আ, আর এখানে আ দিয়ে যোগ হয়ে গিয়েছে, আ একটাই আসছে, বিদ্যালয়। বোঝা গেছে তো? কারাযুক্ত আগার, কারাযুক্ত আগার সমান কি? কারাগার। কারাযুক্ত আগার, কারাগার। বোঝা যাচ্ছে তো? বিদ্যাযুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয়, কারাযুক্ত আগার, কারাযুক্ত আগার, মহাযুক্ত আশয়, মহাযুক্ত আশয় কি হয়ে যাবে? মহাশয়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, এরপরে বলছে অ বা আয়ের পরে যদি হস্যই বা দীর্ঘই থাকে, অ বা আয়ের পরে যদি হস্যই বা দীর্ঘই থাকে, অ আছে, অ আছে তারপরে হস্যই, অ আছে তারপরে দীর্ঘই, অ আছে, আ আছে তারপরে হস্যই, আ আছে তারপরে দীর্ঘই, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কেমন হবে? বলছে অ বা আয়ের পরে যদি হস্যই বা দীর্ঘই থাকে, তাহলে আমরা কি করি? এ বোস করাই। কি বোস করাই? অ প্লাস হস্যই এ, অ প্লাস দীর্ঘই এ হবে,
আ প্লাস হস্যই এ হবে, আ প্লাস দীর্ঘয় এ বসবে। বোঝা যাচ্ছে তো? যেমন এটা হচ্ছে কি অ প্লাস হস্যই শুভ যুক্ত ইচ্ছা সমান কি শুভেচ্ছা। কি হয়ে যাবে? শুভেচ্ছা। শুভ যুক্ত ইচ্ছা সমান কি হয়ে যাবে? শুভেচ্ছা। তাই তো? অ প্লাস দীর্ঘই পরম পরম যুক্ত ইস তাহলে কি হয়ে যাবে? পরমেশ। কি হয়ে যাবে? পরমেশ। নর যুক্ত ইস নরেশ, নর যুক্ত ইস নরেশ। আ প্লাস হস্যই থাকলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। যেমন যথা যুক্ত ইষ্ট যথেষ্ট। যথাযুক্ত ইষ্ট কি হয়ে যাবে? যথেষ্ট। যথাযুক্ত ইষ্ট, যথার আ আর ইষ্টর ই মিলে গিয়েছে এ হয়ে গেছে। ওই জায়গাটায় জ আর এটাই ছিল, সেম ছিল, এই দুটো মিলিত হয়ে গিয়েছে এ হয়ে গেছে যথেষ্ট। দুটো মিলিত হয়ে কি হয়েছে? এ হয়ে গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ, গুলো বন্ধ করে না, সব একসঙ্গে সবগুলো বন্ধ করে যুক্তি করে বন্ধ করে নাকি বলতো? ওই আমি আসবো নি, তুইও যাসনি আজকে নাকি? তোরা কি লাস্ট পর্যন্ত খোলায়নি তোদের যুক্তিতে? হ্যাঁ, ওগুলো কোনটার কোনটার পরীক্ষা আছে? একটারই পরীক্ষা আছে, টিয়া বাকি আর কারণ নাই তো? ঠিক আছে। তারপরে দেখো আ প্লাস দীর্ঘই সমান কি এ হয়। যেমন মহাযুক্ত ইস, মহাযুক্ত ইস কি হয়ে যাবে? মহেশ। মহেশ তোরা পড়েছি মহেশের গল্প, তাই তো? কার লেখা মহেশ? শরৎচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, তাই তো? পড়েছি তো? হ্যাঁ, মহেশ পড়েছিল। গরুর দড়ি ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে, হরিনাম মহেশ ছিল তো। এটা বোঝা যাচ্ছে? তাহলে কি বলা হয়েছে? অ বা আয়ের পরে যদি হস্যই বা দীর্ঘই থাকে তাহলে আমরা পরিবর্তন করলে সব সময়ের জন্য কি আসবে? এ আসবে। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে কি আসবে? এ আসবে। অ বা আয়ের পরে যদি কি থাকে? হস্যই বা দীর্ঘই থাকে তাহলে কি হবে? তাহলে কি আসবে? এ আসবে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। হ্যাঁ, এরপর দেখো হস্যই দীর্ঘই হয়ে গেল। এবারে হস্য দীর্ঘ হয়ে যায়, অ বা আয়ের পরে যদি হস্য বা দীর্ঘ থাকে তখন কিভাবে চেঞ্জ করবে? অ আর আ, অ আর আ। অয়ের সাথে হস্য, আয়ের সাথে হস্য, অয়ের সাথে দীর্ঘ, আয়ের সাথে দীর্ঘ, এই ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? বোঝা যাচ্ছে তো? সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য আসে কি? ও আসে। সবসময় কি আসে? ও আসে। সবসময় কি আসবে? ও আসবে। অ এর সঙ্গে হস্য যোগ করলে ও, আয়ের সঙ্গে হস্য যোগ করলে ও, অয়ের সঙ্গে দীর্ঘ যোগ করলে ও, আয়ের সঙ্গে দীর্ঘ যোগ করলে ও হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? যেমন এটা দেখো সূর্য, অ আসছে প্লাস উদয় তখন কি হয়ে যাবে? সূর্য। বানানের দিকে যাবি রে বাবা, বানান প্রচুর ভুল হয় আমার। সূর্যোদয়, সূর্যোদয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নীলযুক্ত উৎপল, নীলযুক্ত উৎপল সমান নীলোৎপল। নীলযুক্ত উৎপল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ,
এরপর দেখো অহস্য হয়ে আছে, আয় দেখো যথা যুক্ত উচিত কি হয়ে যাবে, যথোচিত। এটা কি কাজে লাগে জানো তো, বানান কারেকশনের ক্ষেত্রে কাজে লাগে, সন্ধি বিচ্ছেদ। দ্বিতীয় তোমাদের হচ্ছে লেখার ক্ষেত্রে বানান প্রচুর ভুল হয়েছে, তাই তো, সেই ক্ষেত্রে এই হচ্ছে এগুলো প্রয়োজন, সন্ধি বিচ্ছেদ। দুটো চারটা পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে কোশ্চানে, দুটো চারটা কোশ্চানে আরামসে পেয়ে যাবে। 25 নম্বর আছে, দু চারটা তো পাবে, শিওর থাকো সন্ধি বিচ্ছেদ। যথাযুক্ত উচিত হলে কি হবে, যথোচিত। বোঝা যাচ্ছে তো, এটা অ আর উ আছে, তাই তো, নব যুক্ত উধা কি হয়ে যাবে, নবড়া, নবযুক্ত উড়া, নবড়া। বোঝা যাচ্ছে তো, হ্যাঁ। আবার এটা আছে কি, গঙ্গা যুক্ত উর্মি, এটা কি হয়ে যাবে, গঙ্গর্মি। এটা কি হয়ে যাবে, গঙ্গর্মি। এটা কি হয়ে যাবে, গঙ্গর্মি। ক্লিয়ার হয়েছে না হয়নি, বোঝা গেছে তো। অ যদি থাকে, অ বা আ থাকলে তারপরে হ্রস্ব বা দীর্ঘ যদি থাকে, তাহলে সেটা উচ্চারিত হয় কি হিসাবে, ও হিসাবে। সেটা উচ্চারিত হয় কি হিসাবে, ও হিসাবে। এই ও হিসাবে উচ্চারিত, তার উদাহরণ কি কি, সূর্যযুক্ত উদয়, সূর্যের অ সঙ্গে হ্রস্ব যোগ হলে উদয়ের হ্রস্ব যোগ হয়ে কি হয়েছে, সূর্যোদয়। নীল যুক্ত উৎপল, নীল, নীল নয়, নীল অযুক্ত উৎপল সমান কি হয়েছে, নীলোৎপল। নীল যুক্ত উৎপল সমান কি হয়েছে, নীলোৎপল। আয়ের সঙ্গে হ্রস্ব যোগ হয়ে কি হয়েছে, যথা যুক্ত উচিত, যথার আ, উচিতের উ নিয়ে কি হয়েছে, যথোচিত। ক্লিয়ার হয়েছে তো, হ্যাঁ। এগুলো প্রত্যেকটাই ভাষা যে নব যুক্ত উড়া, নবড়া, গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি। ক্লিয়ার হয়েছে না, একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই তো। এর বলছে অ আর আ থাকলে তারপরে যদি রি থাকে, অ বা আয়ের পরে যদি কি থাকে, রি কার থাকে, অ বা আয়ের পরে যদি কি থাকে, রি কার থাকে, অয়ের সঙ্গে রি আর আয়ের সঙ্গে রি উচ্চারিত হয় অরের মতো। কার মতো, অর। উচ্চারিত হয় কার মতো, অরের মতো উচ্চারিত। অ রি আ প্লাস রি যদি থাকে তাহলে উচ্চারিত হয় কার মতো, অরের মতো উচ্চারিত হয়। দেখো যেমন ধরো দেব যুক্ত ঋষি কি হয়ে যাবে, দেবর্ষি। দেবশ্রী নয়, দেবর্ষি, দেবশ্রী নয়। যে সিনেমা করে ধোঁয়া ধোঁয়া, ওই বলছিল তো, দেবশ্রী বলছিল তো, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে রচনা। ও ও, বাংলায় থেকে বাংলার হিরোইনদের নাম জানেন না, জানলে বড় অসব। তার ধোঁয়া ধোঁয়া করে দিয়েছিল না কোথায়, বেচারা। এটা বোঝা যাবে, দেবযুক্ত দেবযুক্ত ঋষি সমান কি হয়ে যাবে, দেবর্ষি। বোঝা গেছে তো। আয়ের সঙ্গে রি যোগ করলে মহা যুক্ত ঋষি কি হবে, মহর্ষি। কি হয়ে যাবে, মহর্ষি। রাজা যুক্ত ঋষি, রাজা যুক্ত ঋষি, রাজর্ষি, রাজর্ষি। তাই তো, রাজশ্রী নয়, রাজশ্রী তো নাম একজনের, তাই তো, রাজশ্রী তো ফাউন্ডেশনেই পড়াইছিলাম তো কয়েকদিন। হ্যাঁ, রাজশ্রী তো ফাউন্ডেশন পড়াইছিলাম না, হর্ষবর্ধনের বোন রাজশ্রী। হ্যাঁ, বেচারা। বোঝা গেছে তো, হ্যাঁ, একদম বোঝা গেছে। এরপরে অ আর আ যদি থাকে, তারপরে যদি ঋত কথাটা থাকে, অ আর আ থাকলে তারপরে কোন কথা থাকবে, ঋত কথাটা থাকবে। অ, অ প্লাস ঋত, আ প্লাস ঋত যদি কথাটা, অ প্লাস ঋত আর
আ প্লাস ঋত কথাটা যদি থাকে তাহলে কি রকম পরিবর্তন হবে বল। অ প্লাস ঋত থাকলে আর আ বা আ প্লাস ঋত থাকলে তখন উচ্চারণ হয় আর। উচ্চারণ হয় কার মতো? আর এর মতো। অ প্লাস ঋত বা আ প্লাস ঋত থাকলে কার মতো উচ্চারণ হয়? আর এর মতো উচ্চারিত। বোঝা গেছে তো? অ প্লাস ঋত বা আ প্লাস ঋত থাকলে কার মতো উচ্চারণ হয়? আর এর মতো উচ্চারণ। এটুকু ক্লিয়ার হয়েছে তো? যেমন ধরো এখানে হচ্ছে শীত প্লাস ঋত, হ্যাঁ, শীত যুক্ত ঋত কি হয়ে যাবে? শীতার্থ। আর কি হতে পারে? না দেখে বলো আর কি হতে পারে, গেস করো কি হতে পারে। তোমাদের সেটা প্রচুর হয়, তুই বল তো সেটা। হ্যাঁ, হিতার্থ। হিতার্থ, বাপ রে বাপ, কেউ ভারী ভারী ওয়ার্ড বলছে। হ্যাঁ, তোদের সব থেকে বেশি পাই তৃষ্ণার্থ, পড়তে বুঝলে, পড়তে বুঝলে বেশি পাই তো। তৃষ্ণা যুক্ত ঋত কি হয়? তৃষ্ণার্থ। বেশি হয়তো তোদের। হ্যাঁ, জল বোতল ছাড়া বসুন, পড়তে বসলে জল প্রয়োজন, পড়তে বুঝলে প্রয়োজন, গল্প ফল্প করলে লাগেনি, তাই তো? গল্প ফল্প করলে তো জলই লাগেনি। আমি খুব কম হচ্ছে জল খাই পড়ানোর সময়, দেখেছো, রেয়ার। গরমকাল হয়ে বলে খাই, নাহলে শীতকালে আমি জলই লাগে না। শীতকালে আবার কি জল খাই, বোঝা গেছে তো? আর তোরা কি করবি, তোরা বোতল নিয়ে বসলু, 2 বালতি বোতল নিয়ে বসলু, 2 বালতি নিয়ে বসলু, যতক্ষণ না শেষ হয়ে গেল। আরে বাবা, জল আগে খেয়ে নিবি, পড়তে বসার আগে খেয়ে নিবি, এমন খাবি যেন 2 ঘন্টা নেন উঠতে হয়। প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 5-7 মিনিটের নিবি, ব্রেক নিবি, ওই ব্রেকে খাবি। 5-7 মিনিটের ব্রেক নিলি, খেয়ে নিবি। তোরা কি করবো, এদিকে পড়ছু করে পড়ছু, এদিকে জল খাচ্ছি। এটা হচ্ছে তৃষ্ণাযুক্ত ঋত, সব তৃষ্ণাও চলে গেল, ঋতও চলে গেল, দিয়ে তৃষ্ণার্থ যে ভুলে গেল। বোঝা আছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারছু? বুঝতে পারছু? হ্যাঁ, স্পাইডারম্যান, বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এরপরে দেখি আর কি হতে পারে। ক্ষুধাযুক্ত ঋত, ক্ষুধার্ত হতে পারে তো। ভয়যুক্ত ঋত, ভয়ার্থ হতে পারে তো। ভয়যুক্ত ঋত কোথা হবে? অয়ে, ভয়যুক্ত ঋত ভয়ার্থ। তৃষ্ণাযুক্ত ঋত তৃষ্ণার্থ। বোঝা যাচ্ছে? ক্ষুধাযুক্ত ঋত ক্ষুধার্থ। এটা বোঝা যাচ্ছে তো? একদম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এরপর দেখো, অ আর আ থাকলে, যদি কি থাকে, অ আর আ, অ প্লাস এ, সরি আ বলছি, অ প্লাস এ থাকলে বা অ প্লাস ওই থাকলে, আ প্লাস এ থাকলে বা আ প্লাস ওই থাকলে কি হবে? অ প্লাস এ থাকলে ওই কার হবে, এটাও ওই হবে, এটাও ওই হবে, এটাও কি হবে? ওই হবে। অ প্লাস এ থাকলে কি হয়ে যাবে? ওই হবে। অ প্লাস ওই থাকলে হয়ে যাবে ওই হয়ে যাবে। আ প্লাস এ থাকলে ওই হয়ে যাবে। আ প্লাস এ ওই থাকলে ওই হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? এবারে উদাহরণ দেখি, যেমন জনযুক্ত ঐক্য, জন যুক্ত এক সমান কি হয়ে যাবে? জনৈক। জনযুক্ত এক, জনৈক, জনৈক। বোঝা গেছে তো? শীত যুক্ত এসি, শীত যুক্ত এসি কি হয়ে যাবে? শীত এসি কি হয়ে যাবে? শীত এসি। তারপর মত যুক্ত ঐক্য, মত যুক্ত ঐক্য কি হয়ে যাবে?
মতৈক্য। অতুল যুক্ত ঐশ্বর্য, অতুল যুক্ত ঐশ্বর্য, ঐশ্বর্য কি হবে? অতুল নৈশ্বর্য, অতুল নৈশ্বর্য। বানানটা দেখে দিই। অতুল যুক্ত ঐশ্বর্য সমান অতুলেশ্বর্য। সদা যুক্ত এইব, সদা যুক্ত এব কি হয়ে যাবে? সদৈব। সদা যুক্ত এব সদৈব। মহাযুক্ত ঐশ্বর্য, মহাযুক্ত ঐশ্বর্য কি হয়ে যাবে? মহৈশ্বর্য। কি হয়ে যাবে? মহৈশ্বর্য। মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য। ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? এরপরে যদি আর কি আছে? ও আর ও, আর কি আছে? ও আর ও। অ এর সঙ্গে ও থাকলে কি হবে? অ প্লাস ও যদি থাকে কি হয়ে যাবে? ও, তাই তো? বনযুক্ত ঔষধ, বনযুক্ত ঔষধ কি হয়ে যাবে? বনয় ও বনৌষধি, তাই তো? বনৌষধি কি হয়ে যাবে? বনৌষধি। বনযুক্ত ঔষধি, বনৌষধি। আবার কি অ এর সঙ্গে ও যোগ হয়ে গেলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে পরমযুক্ত ঔষধি, পরমযুক্ত ঔষধ। বানান ভালো করে লক্ষ্য করবে। আগে লিখে দিই তারপরে বলছি। পরমৌষধ, পরমৌষধ। ঔষধ আছে যেহেতু তাহলে পরম ঔষধ হবে। ঔষধ আছে মানে কি হবে? পরম ঔষধ। বোঝা আছে তো? হ্যাঁ, আয়ের সঙ্গে ও থাকলে, আ প্লাস ও থাকলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে মহাযুক্ত ঔষধি, মহাযুক্ত ঔষধি, মহৌষধি। আবার আয়ের সঙ্গে ও থাকলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে মহাযুক্ত ঔষধ কি হয়ে যাবে? মহৌষধ। মহাযুক্ত ঔষধ, মহৌষধ। এবারে ভালো করে লক্ষ্য করো, ভালো করে এবারে লক্ষ্য করো। দেখো, যখনই ঔষধ আছে ও হচ্ছে, আর যখন ঔষধি হচ্ছে ও হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? যখনই দীর্ঘইকার হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ও। আর যখনই দীর্ঘইকার উঠে যাচ্ছে ও। হয় বনযুক্ত ঔষধি, ঔষধি তখন বনৌষধি, বা পরমযুক্ত ঔষধ, পরম ঔষধ। মহাযুক্ত ঔষধি, মহৌষধি, মহাযুক্ত ঔষধ, মহৌষধ। ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? এগাবো? এগিয়ে যাবো? চলো। এরপরে আর কি বলছে? এগুলো তো রুলের মধ্যে, রুলের মাধ্যমে করলাম, তাই তো? এবারে দেখো, হস্যই দীর্ঘ, হস্যই বা দীর্ঘই যদি থাকে তার সাথে হস্যই বা দীর্ঘই থাকলে কি হবে? হস্যই বা দীর্ঘই সাথে কি থাকবে? একটা থাকবে হস্যই প্লাস হস্যই, আর একটা থাকবে কি হস্যই প্লাস দীর্ঘই, আর একটা থাকবে কি দীর্ঘই প্লাস হস্যই, আর একটা থাকবে কি দীর্ঘই প্লাস দীর্ঘ। এগুলো দীর্ঘই, হ্যাঁ, এগুলো ভালো করে দেখবি, দীর্ঘই। হ্যাঁ, কেন? হ্যাঁ, কে বন্ধু হয়ে গেছিল? নিজের বন্ধু? সত্যি তো? ও, ঠিক আছে। সত্যি ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে? সত্যি ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে?
না কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে? বা রাস্তাঘাটে বাইক হাইক আস্তে চালাবি, দেখে শুনে যাতায়াত করবি। হ্যাঁ, সাইকেল? আরে সাইকেল চালে কি হেঁটে গেলেও বিপদ, হেঁটে গেলেও বিপদ, তুই তো সুস্থ যাবি। তা তোরা বাইকে উঠলে তো জীবনে সুস্থ যাও না। হ্যাঁ, তোরা বাইকে উঠলে জীবনে সুস্থ যাও? জীবনে সুস্থ বাইক চালাও? কার? তোর? আচ্ছা, তো ফার্স্ট গিয়ার কতই আছে? 150? 150 ফার্স্ট গিয়ার নাকি? বাস, ওরকম গাড়ি চালাবে না কখনো। গাড়ি নর্মাল স্পিডে চালাবি, ঠিক আছে। এত বাইক কি, বাইকে কি ভাবছি তুই? এরোপ্লেন? মাটিতে থাকবে নি চাকা? চাকা নিচে থাকবে নি, উড়বে? হ্যাঁ, তা তুই বাইককে বাইক ভাবছিস তো? তার হাইয়েস্ট স্পিড 60। হাইয়েস্ট স্পিড, একটা বাইকের হাইয়েস্ট স্পিড উঠানো উচিত 60। যে কোনো বাইক 60-এর উপরে যদি গাড়ি চালাতে হয়, 4 হুইলার কে। তার উপরে চলতে চাইলে ট্রেন কিনো, তার উপরে যেতে চাইলে প্লেন কিনো। তোরা বাইক কিনে ভাবছি 150 যাবি। এখন ওই তোদের মতো করে দিয়ে দিচ্ছে 150 স্পিড। আছে না বাইক, সে পিছনে উঠা। হ্যাঁ, তা এবার পিছনে না বুঝলে হবে একজন, সে এবার পিছনে বুঝলে ব্রেক মারলে হ্যাঁ, ওই বাইকে বাইকও নর্মাল বাইক একদম ফ্রি স্টাইলে 60, হার্ডলি 70 ম্যাক্সিমাম। যদি ফাঁকা রাস্তায় 70 ঠিক আছে। আর তোদের বাইক জীবনে 70-এ থাকে, জীবনে থাকে বাবা। এরকম চালাস নি, তোকে নিয়ে টেনশন নেই, পাশে যে লোকটা আছে তাকে নিয়ে টেনশন। তোর যারা ওই রকম বাইক চালায় তাদের কিছু হবে না, কিন্তু যে পাশে আছে সেই লোকটা হেঁটে যাচ্ছে, সেই লোকটা হেঁটে যাচ্ছে, তার গায়ে যদি একবার লাগে, তুইও ভালো করে শুনবি। শুনতেছি তো? বাইক তবু ঠিক আছে, মেনটেন করা যায়। স্কুটি মেনটেন করতে গেলে তার না আছে এক্সিলারেটর, না আছে তোর ব্রেক, শুধু দুটি ধরা আছে, শুধু হাতে ব্রেক, তাই তো? কতটুকু ব্রেক ধরবে চাকাকে? ওই হাতে ব্রেক মানে কি চাকাকে আটকায় দেয়, এক্সিলারেটর মানে কি চেন ফেনে আটকানো বাটকানো থাকবে। আর এইটুকু চাকাটা, এইটুকু ঘুরতে না ঘুরতে সাবধানে যাই হয়ে যাওয়া, রাস্তায় যেন না কারো কিছু ক্ষতি হয়ে যায়। বোঝা গেছে তো? তুই ওরকম করে খাবি আমাকে নাকি? এরকম করে বড় বড় চোখ করে দেখছিস। ই করবি নি, অভিশাপ প্রতিশাপ দেবো তো, যে এটা যেন কেটে যায় তাড়াতাড়ি। এরকম অভিশাপ বলতে রাস্তায় বেরোলে পাথর ছুঁড়ে মারবো, এরকম অভিশাপ দেবো তো? তো রাগ করছো নাকি? রাগ করুন তো? হ্যাঁ, এবার দেখ, দেখ হর্ষই প্লাস হর্ষই থাকলে কি হয়ে যায়? হর্ষই প্লাস হর্ষই থাকলে দীর্ঘই হয়ে যায়। হর্ষই প্লাস হর্ষই থাকলে দীর্ঘ হয়ে যায়। তুই কালকে মনে হয় চিলু কোথায়? কালকে, কালকে আসুন তো, দেখেছু? হ্যাঁ, আর তুই আমার তো, আমার সব থেকে ভালো বোন তুই আমার, এই জন্য তোর পিছনে এত লাগিয়ে। দেখো, অতিযুক্ত কি তো, তাহলে কি হয়ে যাবে? অতীত। কি হয়ে যাবে? অতীত। সবসময় দেখো হর্ষয়ের সঙ্গে হর্ষই যোগ হয়ে দীর্ঘই বসছে। তার মানে এটুকু আমরা বুঝতে পারছি যে হর্ষই আর প্লাস হর্ষই থাকলে সবসময় দীর্ঘইকার বসে, তাই তো? আমরা এই বানানকে যদি লিখি অতীত,
এভাবে লিখি, ভুল? ভুল তো। তার মানে অতীত সবসময় কিসের কিসের বসে? হর্ষই প্লাস হর্ষই। সেটা দিয়ে কি হয়ে যাচ্ছে, লাস্ট ফর্মুলা যেটা লাস্ট যেটা বেরিয়েছে দীর্ঘই, তাহলে হর্ষই প্লাস হর্ষই হয়ে গেলে কি হয়ে যাবে, দীর্ঘ হয়ে যায়, অতীত হয়ে যাবে। বোঝা আছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। তাহলে আমরা যদি হর্ষইকার লিখি তাহলে ভুল লিখি, হর্ষইকার লিখলে কি লিখি, ভুল লিখি, কি লিখবো, দীর্ঘই। ক্লিয়ার হয়েছে তো? তারপরে আমরা লিখি দেখো পরীক্ষা, মাঝে মাঝে পরীক্ষা কিরকম লিখি, এরকম এরকম লিখি পরীক্ষা। তাহলে এটা কিভাবে লিখছি, এরকম পরি যুক্ত পরীক্ষা সমান কি হয়ে যাচ্ছে, পরীক্ষা। দুটোই দীর্ঘইকার হচ্ছে, কিন্তু একটার বেলায় হর্ষয়ের সঙ্গে হচ্ছে, আরেকটার বেলায় দীর্ঘয়ের সঙ্গে হচ্ছে। ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? ডাউট নেই তো? হ্যাঁ, ডাউট আছে কি? তারপর দেখো দীর্ঘই প্লাস হর্ষই যদি থাকে, দীর্ঘই প্লাস হর্ষই যদি থাকে, সতী যুক্ত ইন্দ্র কি হয়ে যাবে, হ্যাঁ, সতীন্দ্র কি হয়ে যাবে, সতীন্দ্র। সতী যুক্ত ইন্দ্র অর্থাৎ দীর্ঘইকার আছে, সতী দীর্ঘই, আর প্লাস কি হর্ষই কি হয়েছে, দীর্ঘইকার হয়েছে। আরো রয়েছে সতী যুক্ত ইস, ইস, তাহলে কি হয়ে যাবে, সতীশ। সতীশ নাম হয় না, কি হয়ে যাবে, সতীশ। সতী যুক্ত ইস হলে কি হয়ে যাবে, সতীশ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবারে দেখো এটা তো হচ্ছে হর্ষই বা দীর্ঘের সঙ্গে, যদি হর্ষই বা দীর্ঘই থাকে সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কি আছে, দীর্ঘই আছে। আমি এখানে হর্ষই বা দীর্ঘের সঙ্গে এই পার্টটাই চেঞ্জ করব, কিছু চেঞ্জ আছে, তখন কি হবে, হর্ষই বা দীর্ঘের সঙ্গে এই পার্টটাই চেঞ্জ আছে, তখন কি হয়ে যাবে, হর্ষই প্লাস অ থাকলে, হর্ষই প্লাস আ থাকলে, হর্ষই প্লাস উ থাকলে, হর্ষই প্লাস দীর্ঘ থাকলে, হর্ষই প্লাস এ থাকলে, দীর্ঘই প্লাস এ অ থাকলে, বোঝা যাচ্ছে তো? এগুলো কি আছে, হর্ষই আছে না সবগুলো। হর্ষই প্লাস অ থাকলে, হর্ষই প্লাস অ থাকলে প্রত্যেকটাই জ ফলা আছে, প্রত্যেকটা কি আসবে, জ ফলা আসবে, সাথে উচ্চারণ অ এর মতো হবে। এটাই জ ফলা আসবে, সাথে উচ্চারণ কার মতো হবে, আয়ের মতো হবে। উচ্চারণ কার মতো হবে, জ ফলা আসবে, উচ্চারণ যার যেরকম ছিল সেরকম হবে, ঠিক আছে, উ এর মতো হবে। এটাই জ ফলা আসবে, উচ্চারণ কার মতো হবে, দীর্ঘ এর মতো হবে। এটাই জ ফলা আসবে, প্লাস কার মতো হবে, এর মতো হবে। এটাই জ ফলা আসবে, কার মতো হবে, অ এর মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে, অ এর মতো উচ্চারণ হবে। যেমন ধরো অতিযুক্ত অন্ত, অতিযুক্ত অন্ত কি হয়ে যাবে, অত্যন্ত। জ ফলা আসছে, হ্যাঁ, প্রতিযুক্ত অহ, প্রত্যয়, যদি যুক্ত অপি, যদ্যপি, যদি যুক্ত অপি, যদ্যপি, পরিযুক্ত অন্ত, পরিযুক্ত অন্ত, পর্যন্ত। তা পরিযুক্ত অন্ত কি যাবে, পর্যন্ত। এ পরি সে পরি নয়, বোঝা যাচ্ছে, এ পাপা কি পরি নয়, হ্যাঁ, এটা কি, এটা পাপা কি পরি নয়, বোঝা যাচ্ছে তো? তোদের বুঝতে পারছি তো? লিখা থাকে না অ্যাঞ্জেল প্রিয়া, আবার অ্যাঞ্জেল মানে কি বাংলায়, পরি, অ্যাঞ্জেল দেখলে লোক ভয় পালিয়ে যাবে, রাত্রিবেলা যদি বেরিয়ে যায় নখ বড় বড় করে, বোঝা যাচ্ছে তো? আর ওই জন্য দেখবি সিনেমা সেরকম বেড়ায়, প্রতিটা সিনেমা, বেশিরভাগই সিনেমা দেখবি, কখনো দেখেছি ভূতের সিনেমা, দেখেছো?
এখন বেরোচ্ছে, কারণ এখন ছেলেরা ওরকম কিছু কিছু ছেলে আছে ওরকম কি করছে, সেও লিখে রাখছে পাপা কি পড়া। আরে পরীর মেল জেন্ডার কি হবে, পড়া লিখে রাখে না, ওইসব ফালতু জিনিস। আর নিজের নাম লিখে রাখি বাদ কাজ শেষ। কারণ আবার কি তো দাদা লিখে রাখে বলে পেয়েছে, কি বলছিস তুই? হ্যাঁ আরে ভুলে যাচ্ছি আমি, লেখাগুলো ভুলে যাচ্ছি। বহুত কিছু লিখে রাখে তাই তো। ছেলেরা আবার ছেলে দেখি ছেলেদের প্রোফাইলে স্টার বয়, স্টার মানে কি নক্ষত্র, নক্ষত্র কোথায় থাকে, তাহলে কি ডেড বডি পড়ে গেছে, তার স্টার হয়ে গেছে তো, স্টার বয়। আরে তোর নাম লিখে রাখ না বাবা, কি বলছি মুখ চাপা দিয়ে, এখানে একমাত্র আমিই বলবো। তোর যদি কিছু বলতে হয় যেন আমার কান পর্যন্ত আসে, বোঝা গেছে তো? হ্যাঁ, এরপর দেখো এটা হচ্ছে ই প্লাস আর, তাই তো? তাহলে কি হয়ে যাবে এটা, ইটি প্লাস, ইটি প্লাস কি আদি, ইটি প্লাস আদি কি হয়ে যাবে, ইটি প্লাস আদি ইত্যাদি। প্রতি প্লাস আবর্তন, প্রতি প্লাস আবর্তন কি হয়ে যাবে, প্রত্যাবর্তন। প্রতি প্লাস আবর্তন জফলা আসছে তো, হ্যাঁ। তারপরে অতিযুক্ত উক্তি, অতিযুক্ত উক্তি কি হবে, হ্যাঁ অত্যুক্তি, অত্যুক্তি, বোঝা যাচ্ছে তো? অভিযুক্ত উত্থান, অভিযুক্ত উত্থান কি হবে, অভ্যুত্থান। অভিযুক্ত উত্থান, অভ্যুত্থান, অভিযুক্ত উত্থান। ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপর দেখো হর্ষই প্লাস দীর্ঘ, প্রতিযুক্ত উস, প্রতিযুক্ত উস, প্রত্যুষ, প্রতিযুক্ত উস প্রত্যুষ। হর্ষই আর এ, হর্ষই আর এ, প্রতিযুক্ত এক, প্রতিযুক্ত এক, হর্ষই আর এ, কি হয়ে যাবে, প্রত্যেক, কি হয়ে যাবে, প্রত্যেক। দীর্ঘই প্লাস অ, লাস্ট রয়েছে দীর্ঘই প্লাস অ, নদী যুক্ত অম্বু কি হয়ে যাবে, নদীযুক্ত অম্বু, নর্দম্বু, নদীযুক্ত অম্বু, নর্দম্বু। প্রতিটা তার মানে প্রতিটা অক্ষরের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, স্পেশালাইজ করে ভালো করে এর সঙ্গে যোগ করলে কি হয়, সমস্ত কিছু পড়ে আসতে হবে। নেক্সট দিন আমি ধরবো, হ্যাঁ নেক্সট দিন পড়া ধরবো, হয়ে আছে তো একদম ক্লিয়ার? নেক্সট দিন মনে হয় বাংলা একদিন থাকে মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার, ঠিক আছে তো। বোঝা গেছে তো? স্বরবর্ণ বোঝা গেছে, স্বরবর্ণের বোঝা গেছে তো? এবারে দেখো হর্ষও থাকলে কি হবে, হর্ষ বা দীর্ঘ থাকলে কি হবে, হর্ষ বা দীর্ঘের পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, হর্ষ বা দীর্ঘের পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, তাহলে সেটার উচ্চারণ কেমন হবে, দীর্ঘের মতো হবে। সেটার উচ্চারণ কেমন হবে, দীর্ঘের মতো হবে। বোঝা গেছে তো? হর্ষ বা দীর্ঘের পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে তাহলে কার মতো উচ্চারিত হবে, হর্ষ উচ্চারণ কার মতো হবে, দীর্ঘের মতো উচ্চারিত হবে। যেমন দেখো হর্ষ প্লাস হর্ষ কার মতো উচ্চারণ হবে, দীর্ঘ। হর্ষ প্লাস দীর্ঘ কার মতো উচ্চারণ হবে, দীর্ঘ। হর্ষ দীর্ঘ প্লাস হর্ষ কার মতো, দীর্ঘ। দীর্ঘ প্লাস দীর্ঘ কার মতো উচ্চারিত হবে, দীর্ঘের মতো উচ্চারিত হবে।
বোঝা গেছে তো? তাহলে এটা কি হবে? মরু মতো উচ্চারণ হচ্ছে যুক্ত উদ্যান, কি হয়ে যাবে? মরুদ্যান, মরুযুক্ত উদ্যান কি হয়ে যাবে? এটা হচ্ছে বহু হস্র প্লাস ঊর্ধ্ব প্লাস কি ঊর্ধ্ব, কি হয়ে যাবে? বাহুর্ধ্ব, কি হয়ে যাবে? বাহুর্ধ্ব। বধূ প্লাস উৎসব। কার ফোন রে? কার কল বাজছে কেন? হ্যাঁ, ভূ প্লাস ঊর্ধ্ব, ভূ প্লাস ঊর্ধ্ব, তাহলে কি হবে? ভূ প্লাস ঊর্ধ্ব কার হবে? ঘূর্ধ্ব। হ্যাঁ, ঘূর্ধ্ব। ভূ প্লাস ঊর্ধ্ব ঘূর্ধ্ব, ভূ প্লাস ঊর্ধ্ব ঘূর্ধ্ব। ভালো করে দেখো, কখন দীর্ঘ হচ্ছে, সঙ্গে যখনই দীর্ঘ হচ্ছে তখনই এটা কি হয়ে যাচ্ছে? দীর্ঘ হয়ে যাচ্ছে। আর যখনই হ্রস্ব হচ্ছে কি হচ্ছে? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কখন হ্রস্ব হবে কখন দীর্ঘ হবে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এর টার্মের আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম হয়। যখন আমরা লিখি তখন কি লিখে দেয়? বৌদ্ধোৎসব কেমন লিখে দিই? এরকম লিখে দিই। এটা সম্পূর্ণ কি ভুল। কি হবে? এই টার্মটা হবে। বোঝা গেছে না? যায়নি? ক্লিয়ার হয়েছে না? এনি ডাউট? কোনো ডাউট আছে? ডাউট নাই তো? হ্যাঁ, ডাউট আছে কিছু? এবারে হ্রস্ব বা দীর্ঘ যদি থাকে, এখানে যদি আলাদা স্বরবর্ণ থাকে, হ্রস্ব বা দীর্ঘ বাদ দিয়ে যদি স্বরবর্ণ থাকে, তাহলে কি কার মতো উচ্চারণ হয়? এখানে হ্রস্ব বা দীর্ঘও নেই, এটা নেই। অন্য কোনো কি রয়েছে? অন্য কোনো স্বরবর্ণ রয়েছে, অন্য কোনো স্বরবর্ণ রয়েছে। তখন কার মতো উচ্চারণ হবে? তখন সপ্তমের জন্য ব ফলার মতো উচ্চারণ হবে। কার মতো উচ্চারণ হবে? ব ফলা আসবে। বোঝা যাচ্ছে তো? তখন কি আসবে? ব ফলা আসবে। হ্রস্বযুক্ত অ কি হয়ে যাবে? ব ফলা আসবে। যেমন সু যুক্ত অল্প কি হয়ে যাবে? স্বল্প। ব চলেছে ব ফলা। হ্যাঁ, হস্য প্লাস আ যদি হয় তখন কার মতো হবে? ব ফলা আসবে। আবার সু যুক্ত আগত কি হয়ে যাবে? স্বাগত। কি হয়ে যাবে? স্বাগত। হস্য প্লাস হস্যই, এটাও কি হয়ে যাবে? ব ফলা আসবে। আর হস্যের সাথে আসবে অনু যুক্ত ইত কি হবে? অন্বিত। অনুযুক্ত ইত কি হয়ে যাবে? অন্বিত। হস্য প্লাস দীর্ঘই থাকবে, তাহলে সেটাও কি হয়ে যাবে? ব ফলার মতো হবে। তনুযুক্ত ই, তনুযুক্ত ই কি হয়ে যাবে? তন্নি। কি হয়ে যাবে? তন্নি। তনুযুক্ত ই, তাই তো? হস্য এ হয়ে যায় থাকলে কি হয়ে যাবে? অনুযুক্ত এসন, অনুযুক্ত এসন অন্বেষণ, অনুযুক্ত এসন অন্বেষণ, অনুযুক্ত এসন কি হয়ে যাবে? অন্বেষণ। ক্লিয়ার হয়েছে? অনুযুক্ত এসন অন্বেষণ। বোঝা আছে? ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, রিকারের সঙ্গে রি এর সঙ্গে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, অন্য কোনো স্বরধ্বনি থাকে, তাহলে সেটা উচ্চারণ কার মতো হবে? তার উচ্চারণ হবে
র ফলার মতো। তার মতো উচ্চারণ হবে র ফলার মতো। যেমন পিতৃ যুক্ত আলয়, তাহলে কি রি প্লাস আ, তার মতো উচ্চারণ হবে র ফলার মতো পিত্রালয়। কি হয়ে যাবে? পিত্রালয়। পিতৃযুক্ত আদেশ, পিত্রাদেশ, পিতৃযুক্ত আদেশ, পিত্রাদেশ। বোঝা গেছে তো? একদম বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? আজকে আপাতত এই পর্যন্তই থাক।